হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডি। অপেমের অন্য আরেকটি অঙ্কে আপনাদেরকে স্বাগতম। পূর্বের অঙ্কটার মতোই, অর্থাৎ আমার পূর্বের লেকচারে আপনারা দেখেছেন এটার মতোই সেম অঙ্ক, কিন্তু এইখানে ইনপুটে ভোল্টেজ দেয়া আছে। এই ধরনের যদি থাকে সেক্ষেত্রে কি হবে আমরা একটু দেখে নিই। তো আগে আমরা এই চিত্রটা দেখব। ইনপুটে কিছু নেই, আগের চিত্রটাই সেম, কিন্তু যদি চিত্রে আপনার প্রশ্নে যদি বি সেট পজিটিভ এবং নেগেটিভ এই দুইটা জিনিস না দিয়ে, অর্থাৎ আগের অঙ্কে কিন্তু দেয়া ছিল না, দেয়া না থাকলে আপনারা এটা ধরে নেবেন যে এখানে পজিটিভ বি সেট এখানে নেগেটিভ বি সেট, কিন্তু যদি দিয়ে দেয় সরাসরি 5 ভোল্ট আর এটা গ্রাউন্ড, অর্থাৎ এই পয়েন্টটা আমি আলোচনা করতে যাচ্ছি, এই পয়েন্টটা এই ধরনের যদি গ্রাউন্ড দিয়ে দেয় সেক্ষেত্রে কি করবেন। তো আমরা সহজভাবে জানি, যদি পজিটিভ বড় হয়, এই নেগেটিভের থেকে পজিটিভটা যদি বড় হয় তাহলে এই প্লাস টার্মিনালটা আউটপুটে যাবে, আর যদি পজিটিভ ছোট হয় তাহলে এই মাইনাস টার্মিনালটা এখানে যাবে। দ্যাট মিনস মাইনাস টার্মিনাল যাওয়া মানে হচ্ছে জিরো যাওয়া। মনে রাখবেন এই জায়গায় হচ্ছে আমরা জানি 0 ভোল্ট, তো 0 ভোল্ট আউটপুটে যাবে। তো সেক্ষেত্রে আউটপুট ওয়েভটা কি হবে, একদম সিম্পল। এই পজিটিভের জন্য আগের অঙ্কটার মতোই, এই পজিটিভ 4 ভোল্ট ইনপুটের জন্য যখনই এই টার্মিনালে আমি দেখতেছি এখানে 0 ভোল্ট, এই 0 ভোল্ট যেহেতু এইখানে আছে মাইনাসে যদি 0 ভোল্ট থাকে, জিরোর থেকে একটু বেশি হলেই, অর্থাৎ পজিটিভটা যদি জিরোর থেকে একটু বেশি হয় এটা অন হবে। অন হওয়া বলতে আমি বুঝাচ্ছি এই 5 ভোল্টটা আউটপুটে চলে যাবে। দ্যাট মিনস এই সিগন্যালের এইখানে হালকা করে বাড়ার সাথে সাথেই এই ইনপুটে এই সিগন্যালটা যেহেতু ঢুকছে এবং এই সিগন্যালটা হালকা করে বাড়ার সাথে সাথেই এই 5 ভোল্ট আউটপুটে পাওয়া যাবে। তখন আমরা এইভাবে হঠাৎ করে 5 ভোল্ট উপরে উঠবে, এই 5 ভোল্টটা চলতে থাকবে আনটিল এই ওয়েভটা যতক্ষণ সাস্টেইন করবে ততক্ষণ চলতে থাকবে। যখন জিরো হবে, জিরো হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত এই ওয়েভটা চলতে থাকবে। তো জিরো হওয়ার সাথে সাথে এই ওয়েভটা নিচে নেমে যাবে এবং যখন নেগেটিভ হাফ সাইকেল আসবে তখন আউটপুটে কিছুই পাওয়া যাবে না। এই নেগেটিভ পোরশনটুকুর জন্য আউটপুটে 0 ভোল্ট পাওয়া যাবে। কেন 0 ভোল্ট? কারণ আমরা জানি নেগেটিভ এখানে আসার অর্থ হচ্ছে, সে এই পয়েন্টটার কথা চিন্তা করি, এই পয়েন্টটাতে হচ্ছে -0.01 ভোল্ট, এই পয়েন্টটাতে, অর্থাৎ এখন ইনপুটে আমি নেগেটিভ 4 ভোল্টের দিকে যাত্রা শুরু করছি আর সূচনা লগ্নে 0.01 ভোল্ট আমি এখানে ইনপুটে দিচ্ছি। তাহলে দেখুন এই নেগেটিভ টার্মিনালে আছে 0 ভোল্ট আর পজিটিভ টার্মিনাল হচ্ছে -0.1 ভোল্ট। তাহলে কে বড়? মাইনাস বড়। মাইনাস যদি বড় হয়ে যায়, আমি বলেছি কি এইদিকে মাইনাস বি সেট টার্মিনালে যা থাকবে তাই আউটপুটে যাবে। তো মাইনাস বি সেটে এখন আপনার গ্রাউন্ড আছে, গ্রাউন্ড দ্যাট মিনস 0 ভোল্ট, তাহলে 0 ভোল্ট যাবে, তা আউটপুটে কত ভোল্ট যাচ্ছে? 0 ভোল্ট। সেই কারণে এই আউটপুট ওয়েভটাতে দেখুন এই জায়গায় কত ভোল্ট থাকবে? 0 ভোল্ট। দেন এটা কতক্ষণ এই 0 ভোল্ট সাস্টেইন করবে? যতক্ষণ এই ওয়েভটা আবার এই পয়েন্ট পর্যন্ত না আসে ততক্ষণ সাস্টেইন করবে। এই ওয়েভটা এর পরবর্তীতে আবার পজিটিভের জন্য আবার এই ধরনের একটা স্কোয়ার পজিটিভ পালস আমরা পাবো, এটা এইভাবে করে চলতে থাকবে। তো অনেক সময় এই জায়গায় ইনপুটে এই পোরশনটুকু আগের প্রশ্নে ছিল যে কিছু দেয়া ছিল না, সেটা এক ভালো ছিল যে এটা প্লাস বি সেট এটা মাইনাস বি সেট ধরে নিতাম, কিন্তু যদি এই পোরশনটুকু গ্রাউন্ড করে দেয় সেক্ষেত্রে কিন্তু আউটপুটে আর নেগেটিভ পালসটা পাবেন না, এই ধরনের 0 ভোল্ট পাবেন। আর এই ওয়েভের অ্যামপ্লিটিউডের মান হবে, যেহেতু এখানে দেখুন 5 ভোল্ট, স্পষ্ট বি সেটের ভ্যালু দিয়ে দিয়েছে 5 ভোল্ট, তাহলে এটা এইভাবে করে 5 ভোল্ট প্লাস লিখে দিবেন। ওকে, দ্য নেক্সট এই প্রশ্নটাতে আসি। এই প্রশ্নটাতে দেখুন এইখানে একটা ব্যাটারি দিয়ে দেওয়া আছে, ব্যাটারিটার ভ্যালু হচ্ছে 2 ভোল্ট আর ব্যাটারির সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে 100 কিলো ওহমস। আমরা জানি এই সিস্টেমটা দিয়ে, দ্যাট মিনস এই লাইনটা দিয়ে কোনো কারেন্ট যাবে না, যেহেতু এই লাইনটা দিয়ে যদি কারেন্ট যেত তাহলে অপেমে ঢুকা লাগতো, আর আমরা সূত্র জানি কি অপেমে কোনো কারেন্ট প্রবেশ করে না কিংবা অপেম থেকে বের হয় না। তাহলে এই জায়গায় যদি কোনো কারেন্ট না যায় তাহলে এই রেজিস্ট্যান্সের কোনো ড্রপ থাকবে না, যেহেতু আমরা ভোল্টেজের সূত্র জানি ভোল্টেজ ড্রপ বি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। তাহলে আই এর মান যদি 0 হয়ে যায় তাহলে রেজিস্ট্যান্স 0 সাথে গুণ দিলে ভোল্টেজ ড্রপ কত হবে? 0। দ্যাট মিনস এই টার্মিনালে 0 ভোল্ট ড্রপ করবে, দ্যাট মিনস এই রেজিস্টরের আসলে কোনো কাজ নাই। তো এটা একটা শর্ট পাথ, তাহলে এই 2 ভোল্ট সরাসরি এই টার্মিনালে চলে যাবে, এই মাইনাস টার্মিনালে চলে যাবে। তাহলে দেখুন আমি মাইনাসকে আগে 0 করেছি, আগের অঙ্কে দেখুন মাইনাস আপনারা এখানে হচ্ছে 0,
এখন আমি করছি কি, মাইনাসকে 2 ভোল্ট দিয়ে রাখছি, প্লাস 2 ভোল্ট আগের থেকে দিয়ে রাখছি। বলছি যে 2 ভোল্টটা হচ্ছে তোমার ভ্যালু, 2 ভোল্টের উপরে যদি কেউ যেতে পারে তাহলে সে তোমার থেকে বড় হবে, অন্যথায় সে তোমার থেকে ছোট থাকবে। এখন এই প্লাসের কাছে আসলাম, প্লাসকে দেখতেছি প্লাসে কোনো ভোল্টেজ নাই, দ্যাট মিনস এ বড় ভাই ছোট হয়ে আছে। কার তুলনায়? মাইনাসের তুলনায়, কারণ মাইনাস অলরেডি 2 ভোল্ট পেয়ে বসে আছে। তো আপনারা দুইজনের ইকুয়াল এই অঙ্কগুলাতে করবেন কি, দুইজনের আগে ইকুয়াল ইকুয়াল লেভেল কোনটা সেটা দেখবেন। মানে হচ্ছে এইখানে যদি 2 ভোল্ট থাকে তাহলে প্লাসেও যদি 2 ভোল্ট আসে সেটাই হচ্ছে ইকুয়াল স্টেট বলবো আমরা। মানে ইকুয়াল স্টেট মানে দুজন সমান স্টেটে থাকবে। তো এই প্লাসের 2 ভোল্টটা কোথায় আসবে? দেখুন এই প্লাসের ইনপুটে যদি 0 1 2 এভাবে করে যদি এই 2 পর্যন্ত যাওয়া যায় তখনই এই প্লাসে 2 ভোল্ট আসবে। দ্যাট মিনস আমরা এই জায়গায় মনে মনে একটা ডটেড লাইন দিয়ে নিব যে এটা হচ্ছে আমার জায়গা, এই পর্যন্ত যদি আমি উঠতে পারি, প্লাস 2 ভোল্ট যদি উঠতে পারি তখন কেবলমাত্র আমি ছোট ভাইয়ের সমান হতে পারবো, অন্যথায় হতে পারবো না, কারণ ছোট ভাই আগের থেকে ক্ষমতা প্রাপ্ত হয়ে আছে 2 ভোল্টের। তাহলে এই প্লাস বা বড় ভাই কখন ছোট ভাইয়ের সমান হবে? যখন এই ওয়েভটা উঠে উঠে এই পর্যন্ত যাবে। ওকে, তো এই ক্ষেত্রে দেখুন আউটপুট ওয়েভটা কি হবে, যখন এই ইনপুটে মানে পজিটিভ টার্মিনালে 0.1 ভোল্ট দিচ্ছি তখন নেগেটিভে কত? বাই ডিফল্ট 2 ভোল্ট। তাহলে এখন কি পজিটিভ বড় হতে পেরেছে? না। যদি পজিটিভ বড় না হয় কে বড়? নেগেটিভ বড়। আর যদি নেগেটিভ বড় হয় আমরা কি জানি, নেগেটিভ বড় মানে মাইনাস বি সেটটা আউটপুটে যাবে, এই মাইনাস ভি সেটটা কই যাবে? আউটপুটে যাবে। আর মাইনাস বি সেটের ভ্যালু কত? নেগেটিভ 5 ভোল্ট। দ্যাট মিনস এখানে যদি 0.1 এটা যদি একটু করে বাড়ে তখন একটু করে বেড়ে কোনো লাভ হয় না, কারণ তখন এই মাইনাস টার্মিনালটা বড় হয়ে থাকে, আর মাইনাস টার্মিনালটা বড় মানে হচ্ছে নেগেটিভ বি সেট আউটপুটে যাবে, আর নেগেটিভ বি সেট আউটপুটে যাওয়া মানে হচ্ছে নেগেটিভ মাইনাস 5 ভোল্ট। এইভাবে নেগেটিভ মাইনাস 5 ভোল্ট আমরা আউটপুটে পাবো। এই নেগেটিভ কতক্ষণ থাকবে? এই 0.1 এর পরে 0.2 হয়, 3 হয়, এইভাবে 0.3 হয়, 0.4 হয়, এভাবে করে বড় বাইটা বাড়তে থাকে। এই যে এইভাবে করে বাড়তে থাকে, বাড়তে 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 এক সময় 2 ভোল্ট হয়। সেই 2 ভোল্ট না হওয়া পর্যন্ত, 2 ভোল্টের আগ পর্যন্ত দেখুন সে ছোট থাকে। কে? এই টার্মিনালটা ছোট থাকে, কারণ তার থেকে বড় হচ্ছে 2 ভোল্ট মাইনাসটা। তো 2 ভোল্ট না হওয়া পর্যন্ত আমার এই আউটপুটটা মাইনাস বি সেট হয়ে থাকে। তো মাইনাস বি সেট থাকবে কতক্ষণ? যতক্ষণ এ বড় থাকবে। কিন্তু 2 ভোল্টের পরে বড় ভাই ক্ষমতা পেয়ে যায়, ক্ষমতা পেয়ে যাওয়ার দরুন সে 2 ভোল্টের থেকে বড় হওয়া শুরু করে, 2.1 2.2 2.3 এভাবে করে বাড়তে থাকে। যখনই এই প্লাস টার্মিনালটা অর্থাৎ বড় ভাইটা 2 ভোল্টের থেকে বাড়তে থাকে তখনই এই ছোট ভাইয়ের থেকে বড় হয়ে যায়। মানে যেহেতু ছোট ভাই 2 ভোল্টে ফিক্সড আছে, তাহলে যেহেতু এই মাইনাসের থেকে প্লাসটা বড় হয়ে যায়, বড় হওয়ার সাথে সাথে কি হবে? আউটপুটে মাইনাস বি সেট যাওয়ার পরিবর্তে প্লাস বি সেট যাবে, তখন প্লাস বি সেট আউটপুটে যাবে। তাহলে যখনই প্লাসটা বড় হবে তখনই প্লাস বি সেট আউটপুটে যাবে। তাহলে দেখুন এই পয়েন্টের পরেই হচ্ছে যে এই প্লাসটা বড় হচ্ছে, এই পয়েন্টের পর মানে হচ্ছে 2 ভোল্টের পরেই হচ্ছে বড় হচ্ছে, বড় হওয়া মানে হচ্ছে এই পয়েন্টের পর পরেই এই প্লাস বি সেট যাবে। তাহলে আমি এতক্ষণ ছিলাম মাইনাস বি সেটে, মাইনাস বি সেট থেকে সরাসরি কোথায় চলে আসবো? এইভাবে করে জিরো টাইম, কোনো টাইম নিবে না সেটা আসতে, জিরো টাইমে প্লাস বি সেটে চলে আসবো। আর এই প্লাস বি সেট কতক্ষণ চলতে থাকবে? এইভাবে করে 4 ভোল্টে উঠা পর্যন্ত চলতে থাকবে। দ্যাট মিনস এইভাবে করে একটা পয়েন্ট পর্যন্ত চলতে থাকবে। আবার 4 ভোল্ট থেকে কমতে 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 2 এর আগ পর্যন্ত, দ্যাট মিনস 2 ভোল্ট হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত এইটা এইভাবে করে চলতে থাকবে। দেখুন এটা একটু বড় হয়েছে, কেন বড় আর এটা একটু ছোট? কারণ এটা বড় এই জন্য, দেখুন আমরা যদি এই জায়গায় একটা চিন্তা করি যে এইখান থেকে উঠতে একটা সময় লাগবে, এখান থেকে নামতে একটা সময় লাগবে, তাহলে দ্বিগুণ টাইম কিন্তু এখানে, আর এই দ্বিগুণ টাইম ধরেই এই আউটপুট প্লাস বি সেটটা আউটপুটে দিতে থাকবে। এই জন্য এটা কিন্তু আমি বড় এঁকেছি। ওকে, দেন যখনই এই প্লাস টার্মিনালটা 2 ভোল্ট নামার পরে 2 ভোল্টের থেকে কমা শুরু করেছে, এই যে নিচে নামছি আমি 2 ভোল্টের থেকে নিচে নামা শুরু করেছি,
তখন ও আবার ছোট হয়ে গেল কার তুলনায় এই 2 ভোল্ট, দ্যাট মিন্স মাইনাস টার্মিনাল তুলনায় আবার ছোট হওয়া শুরু হয়ে গেল। আবার যদি ছোট হয়ে যায় তাহলে আবার এটা সরাসরি কই চলে আসবে, মাইনাসে চলে আসবে, মাইনাস বি সেট। যেহেতু ও ছোট হয়ে গেছে তার মানে মাইনাস বড়, আর মাইনাস বড় মানে আর প্লাস বি সেট আউটপুটে থাকবে না, আবার মাইনাস বি সেট আউটপুটে চলে যাবে। তো মাইনাস বি সেট যদি আউটপুটে চলে যায় এই ওয়েভটা আবার এভাবে সরাসরি নিচে চলে আসবে। এই কতক্ষণ এই ওয়েভটা চলতে থাকবে এই জিনিসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে দেখুন। এইটুক অংশের জন্য অর্থাৎ এইখান থেকে এই 2 এর থেকে 0 পর্যন্ত নামার জন্য মাইনাস থাকবে, মাইনাস বি সেট এইটুক অংশ চললো। এখানে আসলাম, এখানে আসার পরে দেখুন এখানে অলরেডি 2 এর নিচে হলেই প্লাসটা কি হয়ে যায়, অফ হয়ে যায়। 2 এর নিচে হলেই প্লাসটা ছোট হয়ে যায়, প্লাসটা ছোট হয়ে গেলে এদিকে আর প্লাস বি সেটের কোনো কাজ করতে পারে না, তখন রাজত্ব হয় কার, মাইনাস বি সেটের। এমনিতেই সে ছোট, তার ভিতরে এখানে যদি মাইনাস দেওয়া হয় তো আরো ছোট হয়ে গেল, দ্যাট মিন্স এ মাইনাস পুরা মাইনাস পোর্শনে এ অন হইতে পারে না। তো এই কারণে দেখুন আমরা এখানে যেরকম ভাগ করে নিয়েছিলাম এটুক একটা পোর্শন এটুক একটা পোর্শন এই যে স্কেলটার জন্য, তো তাহলে এখানে কয়টা পোর্শন হয়, এখান থেকে 2 ভোল্টের জন্য সে এটুক একটা পোর্শন, এই 2 ভোল্টের জন্য হচ্ছে প্রথম পোর্শনটুকু আমি হিসাব করলাম, এই 2 ভোল্টের জন্য হিসাব করলাম এটুক, এখান থেকে এটুক উঠার জন্য আরো এটুক, এখান থেকে আবার নামবে এটুক হিসাব করলাম, আবার নামছে এটুক, এখান থেকে এটুকের জন্য আবার এটুক। আপনার জিনিসটা ভালো করে খেয়াল করবেন, দেখুন এই স্কেলটা কিন্তু অনেক বড় হয়েছে। কেন বড় হয়েছে আমি ব্যাখ্যা করে ফেলেছি, আবার বলছি মনোযোগ সহকারে দেখুন। যখনই এই 4 থেকে এটা নেমে এই জায়গায় এসেছে, এই জায়গার আসার সাথে সাথে আউটপুটে প্লাস বি সেট আর নিজেকে ধরে রাখতে পারে নাই, না পারার কারণে যখনই এটা নেমে 2 এর নিচে নেমে গেছে তখন এ প্লাস ছোট হয়ে গেছে, ছোট হয়ে যাওয়ার সাথে সাথে মাইনাস বি সেটের রাজত্ব শুরু হয়ে গেছে। মাইনাস বি সেট এখান থেকে একটু অংশ এই যে নামার জন্য যে সময় ব্যয় করছে সেই সময়টা হচ্ছে একটু, আর এখান থেকে একটু নামার জন্য যে সময় ব্যয় করেছে সেটা হচ্ছে একটু, এখান থেকে একটু নামার জন্য যে সময় ব্যয় করেছে সেটা হচ্ছে একটু, এখান থেকে একটু নামার জন্য যে সময় ব্যয় করেছে সেটা হচ্ছে একটু, আর এখান থেকে আবার এই বিন্দুতে আসার জন্য যে সময় ব্যয় করেছে সেটা হচ্ছে এখান থেকে এটুকু। এবং এটা আবার এইভাবে করে আবার উঠবে না, পরবর্তী সাইকেলের জন্য আবার উঠবে, এবং আবার উঠতে গিয়ে দেখুন আবার 2 ভোল্ট তাকে কি করতে হবে, সাস্টেন করতে হবে, কোথায়, মাইনাস পর্যন্ত। তাহলে আরো 2 ভোল্ট আমি এইভাবে করে সাস্টেন করালাম, করানোর পরে তার পরবর্তীতে এই 2 ভোল্ট ক্রস করে উপরে উঠতে গেলে তখন আবার প্লাস বড় হবে, আবার প্লাস বি সেট এখানে আসবে, তখন গিয়ে এই জিনিসটা এইভাবে করে সরাসরি উঠবে, এইভাবে যেতে থাকবে। তো এই ওয়েভটা হবে এই ধরনের আউটপুট ওয়েভ, এবং এই চূড়ার ভ্যালুর মান হবে এই প্লাস বি সেটে যা আছে, দ্যাট মিন্স প্লাস 5 ভোল্ট, আর নিচের যে ভ্যালু হবে এটা হচ্ছে মাইনাস 5 ভোল্ট। তো এই ধরনের যদি ব্যাটারির ভোল্টেজ দেওয়া থাকে তাহলে ওয়েভটা এই ধরনের হবে। তো আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। তো ভবিষ্যতে যদি আরো কোনো ধরনের আমি নতুন কিছু আপডেট পাই আপনাদের মধ্যে অবশ্যই শেয়ার করব। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি ধৈর্য ধরে উপভোগ করার জন্য।